मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलौहल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের রহমানিয়া এতিমখানা হাফিজিয়া জহুরা রহমান নুরানি মাদ্রাসা আয়োজিত সৈয়দনগর রাজনগর মৌলভীবাজারের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, আজকের মাহফিল আরও আছেন হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে নয়েজটা কমান একটু নামান, মেহেরবানি করে আমরা যারা রাস্তাঘাটে আছি, দোকান পাটে আছি, ফ্যান্ডেলে বসে যাই, ঠিক আছে সাউন্ড ঠিক আছে, রাস্তাঘাটে দোকান পাটে মেহেরবানি করে আমরা অনর্থক সময়টুকু নষ্ট না করি, মেহেরবানি করে আমরা বরকতি মজলিসে বসে যাই। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় এমন একটি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য এমন একটি মজলিসে বসছেন, যতক্ষণ বসা থাকবেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসার কারণে খুশি না বেজার? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা কথা না বলি, এখানে একটা গ্রুপ পোলাপান বসায় রাখছেন, আমি বারবার বলছি এরা উড়ায় পিছনে নেন ভাই। সবচেয়ে বিরক্ত হইল কথা বলা, মনোযোগ থাকে না, কোনো বক্তারই কথা বলার মনোযোগ থাকবে না। আপনারা কথা বললেন না, মেহেরবানি করে কথা বললে আলোচকের মনোযোগ থাকে না, নষ্ট হয়ে যায়, মেহেরবানি করে বসে যান। আমরা কথা না বলি, কারো সামনে বাচ্চারা কথা বলে থামিয়ে দিবেন। আর রাস্তাঘাটে দোকান পাটে যারা আছেন বসে যান, প্রচন্ড ঠান্ডা। এর মধ্যে আমি কিন্তু একবার আসছি 9:30 আপনারা গেটের সামনে দাঁড়ানো ছিলাম, কমিটির জিজ্ঞাসা করছি যে আপনারা উঠাইবেন কখন, বলছে যে আমরা 11:15 উঠাবো। আবার গাড়ি লেগে গেছে মৌলভীবাজার, এখান থেকে গুইরাতে এখন আসছে। আমি 9:30 উপস্থিত ছিলাম, যেহেতু এর শিডিউল আছে, আমার আগে তো বক্তাও আছে, তো মেহেরবানি করে আমার সাথে উনি আসিল আমার ওই মাহফিলে। যাই হোক, আপনারা অনেক ত্যাগ করছেন এই ঠান্ডার মধ্যে বৈশা থাকাটা। দুনিয়ার কোন নেতার বক্তব্য শোনার জন্য এত রাতে এই ঠান্ডার মধ্যে কেউ বসবে না। একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর ভালোবাসা মহব্বত নিয়ে আপনারা আসছেন, এই ঠান্ডার মধ্যে যে বসছেন, এটা নাজাতের একটা উসিলা হতে পারে। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উসিলা তালাশ করবে। পৃথিবীর কোনো মানুষ তার ইবাদত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। আমার কথা বুঝেন? ঠান্ডার সাথে কি আপনারা জবানও বন্ধ হয়ে গেছে গা? একটু হানা কইেন। কেউ কোনোদিন নিজের ইবাদত দিয়া, নেকি দিয়া জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর দয়া মায়া না হয়। তো সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞাসা করছে, হুজুর তাহলে কি আপনিও আল্লাহর দয়া মায়া জান্নাতে যাবেন? রাসূল বলেন, অবশ্যই আমিও জান্নাতে যাব, এটা আল্লাহর দয়া মায়া। আল্লাহর রাসূল যদি আল্লাহর দয়া মায়া জান্নাতে যায়, আমরা কি নেকি দিয়ে যেতে পারবো?
এই জন্য ইবাদত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে কি ইবাদত বাদ দিয়ে দিবেন? ইবাদত করলেই তো আল্লাহর দয়া মায়া পাবেন। মানে ইবাদতই যদি না থাকে তো দয়া মায়া আসবে কোথার থেকে? ঠিক না বেটি? মনে করেন ডক্টর ইউনূস আপনাদেরকে বলল যে আমি সৈয়দনগর, দেখি সৈয়দনগর না, সৈয়দনগরের মানুষকে আমি সরকারি চাকরি দিব। বলছে উনি সৈয়দনগরের মানুষকে চাকরি দিবে। পরের দিন দেখা যায় সৈয়দনগরের কেউ ঘরে নাই। কিরে হয় সব দেখা গেছে। কেন? সরকার কইছে আমরা চাকরি দিব। এখন লাইনও দাঁড়াইছে, পরে প্রথম জনটা জিজ্ঞাসা করে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি তো ঠেলা গাড়ি চালাই, কোনো যোগ্যতা নাই। তো তুই আইলি কেন? সরকারে কইছে না আমারে যে আমরা সৈয়দনগরের চাকরি দিব। তা আমি তো সৈয়দনগরের, তো চাকরিতে দিব কথা সত্য, যোগ্যতাই যদি না থাকে তাহলে কি আর চাকরিটা পাইবেন? কথা না। ঠিক তেমনি ভাবে আল্লাহ কইছে দয়া মায়া করে জান্নাত দিব। আপনি যদি ইবাদতই ছেড়ে দেন, অন আল্লাহ যদি জিজ্ঞাসা তুই তো জান্নাত যাবো দয়া মায়া করে, বলে আপনি কইছেন দয়া মায়া করে জান্নাত দিবেন, আমি তার ইবাদত করছি না, জুতার ভিড়া কি মারিত করবো? কথা হয় না? দি আধা ঘন্টা আগে জুতাটা বাইরিব। ইবাদত করলেই তো আমি তোরে দয়া মায়া করবো। তাই আমাদের ইবাদত লাগবে, কিন্তু ইবাদত দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে গেলে আল্লাহর দয়া মায়া অবশ্যই দরকার। এই যে আপনারা ঠান্ডাটার মধ্যে বসে রয়েছেন, তাও একেবারে নরমাল বিছানায়, এটা আল্লাহর কুদরতি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। হাসরের মাঠে আল্লাহ এটাকে উসিলা করতে পারে যে এদের কোনো স্বার্থ ছিল না, এরা কিছু পাওয়ার জন্য আসে নাই, খাওয়ার জন্য আসে নাই, নেওয়ার জন্য আসে নাই, শুধুমাত্র আমার মহব্বতে আরামের বিছানা সাইরা এরা নরমাল বিছানাতে বসা ছিল। আমি মালিককে খুশি করার জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটাকে উসিলা করে তোমাদেরকে জান্নাত দিলাম। বলুন আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে? আমি আরেকটা ঘটনা করি। বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছে। ভাই সাহেব কথা কই না, সরব 500 বছর ইবাদত করছে। এই 500 বছরের ভিতরে তার আমল নামায় একটা গুনাহ নাই। বলুন কত বছর? গুনাহ আছে? একটা গুনাহ নাই। সে ইবাদত করছে একটা দ্বীপের মধ্যে, আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু পানি, মাঝখানে একটা দ্বীপ। সেখানে এক ধ্যানে 500 বছর খাইল কি? সাগরের পানি লবণাক্ত, আল্লাহ তারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। এবং জান্নাত থেকে তার জন্য প্রতি ওয়াক্ত 2টা আনার আসতো, জান্নাতি ফল সে বুক করত আর মিষ্টি পানি পান করত। আপনারা জানেন আগে খাবার আসতো কোথার থেকে? জান্নাত থেকে আসতো। এই বনি ইসরাইলের লোকের কারণে আজকে আমরা কৃষি করে খাই। এরা আল্লাহর দেহ নিয়ামত স্বীকার করছে। মুসা নবীরা কয় যে না আমরা এটা পারি না, আমরা নিজেরা খাবো। তো আগে জান্নাত থেকে খাবার আসতো। তো উনি 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ তার আমল নামায় নাই। সেই ব্যক্তি একদিন দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুটা আপনি সেজদারত অবস্থায় দিয়েন, হাসরের মাঠে যেন আমি সেজদার থেকে উঠতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করছে। রাসূল বলেন এই লোকটা হাসরের মাঠে সেজদার থেকে উঠতে পারবে। তো খারানোর পরে আল্লাহ তখন বলবে, ফেরেশতারা এই বান্দাটাকে আমার দয়া মায়া করে জান্নাত দাও। আমার বান্দার 500 বছরের ইবাদতে একটা গুনাহ নাই, বান্দারে আমার দয়া মায়ায় জান্নাত দাও। এই বান্দা পিছনে তাকায় কইবে, আল্লাহ আপনার দয়া মায়ায় যদি আমার জান্নাতে যাওয়া লাগে তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? চিন্তা করছেন নি? যাতে কি বনি ইসরাইল, যাতে কি, হ্যাঁ এটা মাথা রাখছে, যাতে বনি ইসরাইল, এটা 13 জাতি। আল্লাহরে হয়তো অন্যের দয়া মায়ায় যদি জান্নাতে যাওয়া লাগে তে আমার 500 বছরের ইবাদত গেছে কো? আল্লাহ তার কথার দিকে খেয়াল না করে বারবার বলতেছে, আমার বান্দারে আমার দয়া মায়া জান্নাত দাও। সে বলে আল্লাহ তার কথার দিকে নয়, আল্লাহর দয়া দিয়ে তারা জান্নাতে পাঠাইতে চায়, কিন্তু সে ঘুরে ঘুরে আল্লাহ আমার ইবাদত গেল কোথায়? তখন আল্লাহ বলল, তুমি কি তোমার ইবাদতের নেকির মাধ্যমে জান্নাতে যাইতে চাও? আমি 500 বছর ইবাদত করছি, তো আমার নেকির অনুযায়ী আপনি আমার জান্নাত দিবেন না? আল্লাহ ঠিক আছে, তাহলে লাইনও দাঁড়া লাইনও।
তুই যেহেতু তোর আবাদত দিয়া জান্নাতে যাবি, তাহলে লাইনও দাঁড়া। সুজাদ ইসলাম ভাল লাগছে না, তাহলে লাইনও দাঁড়া। কারণ যে লাইনও দাঁড়াইছে কত বছর, 50,000 বছর এখানে দাঁড়ায় থাকবি, হিসাব হবে, তারপরে সিদ্ধান্ত হবে। এখন তার পানির পিপাসায় হাসরের মাঠ, এটা ভয়ানক অবস্থা। সূর্য থাকবে খুব কাছাকাছি, জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে পানির পিপাসা। এই পানির পিপাসায় এমন চিৎকার শুরু করবে যে আমাকে পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলবে এখানে পানি তার এমনি এমনি পাওয়া যায় না, এটা কি তুমি দ্বীপ পাইছো যে মিষ্টি পানি তোমারে দিব? এখানে পানি পান করতে গেলে নেকি লাগে। তো জিগায় নেকি কতটুক লাগবে? 1 গ্লাস পানি হইল 500 বছরের ইবাদত। 1 গ্লাস পানি 500 বছরের ইবাদত। এতে ইবাদত করছে কয় বছর? 500 বছর। পানির পিপাসা। আপনারা যারা ভলান্টিয়ার আছেন, দায়িত্বশীল, ওখানে কথা কয় খারাপ, একটা লাড়িলে দৌড়াইতে দৌড়াইতে আধা কিলো দৌড়াই দিয়ে যেভাবে গরু ছাগলটা খাই দেয় ওটা খাই দেয়। তোরা মাহফিল না উনলে যাবি গে বাড়ি গেলে ফের তোলে ঘুমা, ঠিক নেই? এখানে কক 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 করে করে চিন্তা করছেন, নিজেও শুনতে চায় না, কাউরে শুনতে দিবে না। তাহলে এরা কি করো, আধা কিলো দৌড়াই দেওয়া, ওই লোক ফাটাইছে দৌড়াইতেছে, ভালো না লাগে বাড়ি গিয়ে ঘুমাইব নি ঠান্ডার মধ্যে, কক কক করো না, মনোযোগ দিয়ে শুনেন। এখন বলুন 1 গ্লাস পানি কত বছরের ইবাদত? 500 বছরের। তাই কত বছর ইবাদত করছে? এখন চিন্তা করে আছে যে আমি যে 500 বছর ইবাদত করলাম, 1 গ্লাস পানি শেষ। কিন্তু এমন পিপাসা লাগছে, ইবাদত ক বছর এটা দেখার টাইম নেই, পানি দাও, দিছে পানি। 1 গ্লাস পানি পান করার পরে কি এই পিপাসা নিবারণ হবে? এখন আবার পিপাসা লাগছে, জিগায় এখন যে পানি চাষ নেকি আসেনি, এখন নাই। আল্লাহ আরে দইরা জাহান্নামে লয়ে যা। এখন জাহান্নামে যখন ফেরেশতারা নিয়ে যায়, তখন পিছন দিয়ে তাকায়, আল্লাহ আপনার দয়া মায়াই আমার জান্নাত দেন, আমার নেকির দরকার নাই। তখন গার শুরু হইল কেমনে? আগে বলছি দয়া মায়ায় জান্নাত দিব, হে কয় না, ইবাদত দিয়া জান্নাত দেন। মানে ইবাদত তো তোর 1 গ্লাস পানি শেষ। এখন বন্দায় কয় আপনার দয়া মায়াই বালা। এখান থেকে স্পষ্ট পৃথিবীর কেউ ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবে না। আপনি আমার গুনাহ আছে, আমরা 500 বছর ইবাদত করতেও পারবো না, আর 500 বছরের ইবাদত করলে আমরা গুনাহ এর চেয়ে বেশি হবে। তো সুতরাং একমাত্র আল্লাহর দয়া মায়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো দয়া মায়া পাইতে গেলে ইবাদত বন্দেগী লাগবে। এই যে আপনারা বসছেন, এটা একটা নেক আমল, ইবাদত। প্রচন্ড ঠান্ডার মধ্যে দ্বীনি কথা শোনার জন্য বসে আছেন। জান্নাতে যাওয়ার জন্য ইবাদত লাগবে। ভাই নয়েজ বন্ধ করেন, এত মাস্টার বানায় না। হ্যাঁ, মাইক্রোফোন থেকে মুখ কতটুক দূরে রাখা লাগবে, এটা 10 বছর ধরে আমি এটি চিন্তা করতেছি। আপনি আমার নতুন করে কোনো কিছু শিখাইবেন না, 10 বছর ধরে মাইকের সামনে না, এটা শিখাইবেন না। আপনি টাইম মতো ঠিক করেন, তর্ক করেন না, তর্ক করেন না, আপনারা যেটা সেটা করেন, আপনি আমার শিখাইবেন না। তর্ক করেন না, আপনি আপনার কাজ করেন। সারাদিনের ওয়াজ সব বক্তা একরকম না, না সব বক্তা একরকম না। আপনি আমার সাথে কাউন্টার দিলেন কেন? কাউন্টারটা দিলেন কেন? আপনারা কি বলছি যে একটু কমাইতেন? আমি বলছি কমাইবার কথা, আপনি সাউন্ডটা করেন কেন? বেয়াদবি করেন কেন? আমি কি বলছি আপনারা কমাইবার কথা, কমাইবেন, কাউন্টার দেন কেন? বেয়াদব কথা বলছি, কমাইবার কথা আবার কাউন্টার। সবাই ওয়াজ করছে, সবার সাথে আপনি আমার তুলনা দেন কেন? সম্মানিত সুধী বসেন, আমার সাউন্ড কেমন লাগবে এটা তো আমার বলার অধিকার আছে। এই সমস্ত কিছু মাইকম্যানরা বেয়াদবি গুলা করে, আর এগুলোই প্রচার হয় বেশি। আমি বলছি কমাইতেন, বাস আপনি কমাইবেন। মুখ কোন জায়গায় রাখতে হইব ওনার কাছ থেকে আমার শিখতে হইব। তো 10 বছর ধরে আমি কিতা করছি। বসেন, আপনারা বসে যান, বসে যান। প্রত্যেকটা মানুষ তার ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে আল্লাহ কি বলছে? তোমরা যদি জান্নাতে যেতে চাও 2টা জিনিস লাগবে। বলুন কয়টা? 2টা জিনিস যদি তোমরা নিয়ে কবরে আসতে পারো, আল্লাহ নিজে ওয়াদা করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি শুধু জান্নাত দিব না,
জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ভিআইপি জান্নাতটা দিব। সুবহানাল্লাহ আসেনি? সবচেয়ে ভিআইপি জান্নাতটা আমি তোমাদেরকে দিব। কয়টা জিনিসের বিনিময়ে? এই দুইটা শর্ত আমি যদি মানি, আল্লাহ বলেন আমি তোমাকে জান্নাত দিব। আপনি মানলে আল্লাহ বলছে জান্নাত দিব। তবে জান্নাত তো সাধারণ না, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে ভিআইপি জান্নাত। এই জান্নাতটা আল্লাহ দিবে, শর্ত দুইটা। এখন আসলে শর্ত দুইটা কি? এক নাম্বার হলো ঈমান। বলেন এক নাম্বার কি? দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার ঈমান এবং নেক আমল, এই দুইটা গুণে গুণান্বিত জানা জান্নাত এই সমস্ত লোকদেরকে আল্লাহ দিবে। তাহলে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার ভিতরে ঈমান আসেনি? কি বলবেন? আছে যে আসতে কইলেন, সন্দেহ আছে আপনারা? সবাই এক বাক্যে বলবেন যে আমরা ঈমানদার। কেউ কি নিজের বেঈমান কয়? তাহলে আমরা সবার দাবি ঈমানদার। আল্লাহ বলছে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার নেক আমল। আমি যদি জিজ্ঞাসা করি আপনারা ঈমানদার না বেঈমান, সবাই বলবেন ঈমানদার। তো এক নাম্বার শর্ত তো মানছি। দুই নাম্বার হলো নেক আমল। এই যে আপনারা এখানে বসছেন আসছেন, এটা তো নেক আমল। তাহলে ঈমান আর নেক আমলের বিনিময়েই আল্লাহ জান্নাত দিবে। তো দুই শর্ত আপনারা পালন করছেন, এখন কোন আন্দা জান্নাতে দেবেন এটা চিন্তা করার দরকার না, যে কোন দরজাটা ঢুকবেন। কারণ দুই শর্ত তো আপনারা মানছেন, ঠিক না ঠিক? কিন্তু দাবির বেলায় ঈমানদার হলে চলবে না। দাবির বেলায় হলে, দাবি তো সবার। একজন পাক্কা বেনামাজি জুমার নামাজটাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, এমন বেনামাজি আপনারা সৈয়দনগরে আসেনি? কথা কই না দি? এরকম একটা বেনামাজির আপনারা জিগায়েন যে তুই যে আন্তর্জাতিক বেনামাজি, তোর ঈমান আসেনি। সে আপনাকে, আমার অভিজ্ঞতায় বলছি, এরকম বেনামাজিরে যদি আপনি জিগান তোর ঈমান আসেনি, সে বলবে নামাজ না পড়লে কি আমার ঈমান আছে। বরং বুকে তাফা দিয়া বলবে। বাস্তব না বাস্তব? আমার কথা বুঝেন? তাহলে বেনামাজি নিজে রেখে বেঈমানদার দাবি করে না ঈমানদার দাবি করে? ঈমানদার দাবি করে। আপনার এলাকায় সুদকুর আসেনি? সুদকুরে জিগায়েন যে তুই যে সুদ কাজ, তোর ঈমান আসেনি। সেও বুকে তাফা দিয়া বলবে আমার ঈমান আছে। তাহলে আপনি যে এতক্ষণ দাবি করলেন আমি ঈমানদার, সুদকুরও তো কয় আমার ঈমান আছে, ঘুষকুরেও কয় ঈমান আছে, বেনামাজিও কয় ঈমান আছে, বেফরদাওয়ালাও কয় ঈমান আছে, টেন্ডারবাজিও কয় ঈমান আছে, চাঁদাবাজিও কয় ঈমান আছে। সবার দাবি হলো আমরা ঈমানদার। আল্লাহ কইছে ঈমান এবং নেক আমল দুই জিনিস থাকলে জান্নাত। এখন সবার একটু কয় ঈমান আছে, সবাই কয় নেক আমল আছে। দাবির বেলায় জান্নাত না কাজের বেলায়? আল্লাহর হস্তে একটু আওয়াজ দেন, দাবির বেলা না কাজের বেলা? কাজের বেলায় ঈমানদার হতে হবে। এখন একজন বেনামাজি কেন নিজের ঈমানদার দাবি করে? প্রশ্ন হইল কেন? একজন চাঁদাবাজ কেন নিজেকে ঈমানদার দাবি করে? একজন বেফরদাওয়ালা কেন ঈমানদার দাবি করে? জেনাকুর কেন ঈমানদার দাবি করে? দাবি করার পিছনে কারণ হইল মাইপ্পা দেখার কোনো সিস্টেম নেই। মাইপ্পা দেখার সিস্টেম আছে? আপনি কইছেন ঈমানদার, আমি কি আপনার মাইপ্পা দেখতে পারবো? মিশিং আছে? জ্বর উঠলে পরে আমরা একটা মিশিং দিয়া মাফি, এটার নাম হইল থার্মোমিটার। জ্বর কত পয়েন্ট আছে এটা বগলের নিচে ঢুকাইয়া এরপরে চেক করে। এরকম যদি ঈমান মাফার একটা থার্মোমিটার থাকতো, তাহলে দেশের বক্তা কন, শ্রোতা কন, নেতা কন, খেতা কন, ফির কন, মুরিদ কন সবাই ধরা পড়তো। ঠিক না বে ঠিক? আমি বক্তা যাইছি, ওয়াজ করতাম, আমার আগে নিত রুমে নিয়ে হয়তো জোর বগলের নিচে ডালগি দেন, তো দিলাম হলে আলগি, তো থার্মোমিটার ঢুকাই দিল। ঢুকাই হলো জোর সুজ হয়ে খারিতে কেন লইলেন না, ঠান্ডা বাইর করে হয়তো জোর ইমানের পয়েন্ট কম, আপনার ওয়াজ করার দরকার নাই, বাড়ির জানবা। আমিও মান সমানলে এখন ওরকম দূর। ঠিক না বে ঠিক? ফিরসাব আইসে মনে করেন মুরিদ করতো, হয়তো ফিরসাব জোর, আমরা সবাই মুরিদ হবো, অসুবিধা নাই। কিন্তু আমরা বগলের নিচে আলগি দিতে থার্মোমিটার ফিরসাবের বগলের নিচে ঢুকাই দিত, ঠান্ডা বাইর করে দেখতো লাল বাতি জ্বলতেছে। সেই ফিরের কাছে কেউ মুরিদ হইতো? কথা কই না? অনেক নেতায়া বলবে আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, আতলারা দিবার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। ফুলের মধ্যে দুর্দশা আছে কিন্তু এর মধ্যে নাই। তো এই যে আতুল চিন থার্মোমিটার বগলের নিচে ঢুকাইয়া নেতা ঠান্ডা বাইর করে দেখা যায় লাল বাতি জ্বলে, এই নেতার পিছে কেউ থাকবো? আল্লাহ বাঁচাইছে যে থার্মোমিটার পাঠাইছে না।
যদি ভাড়াই তো ইজ্জত থাকলো না, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন তাহলে ইমান কার মতো আনবা? দাবির বেলা ইমানদার নয়। কার মতো আনবো? আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। যুবক ভাইরা, মুরব্বীরা দিলের কান লাগাইয়া কথাগুলি একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ বলছে দুইটা গুণে গুণান্বিত হইলে আমি তোমাদেরকে জান্নাত দিব। এক ছোটখাটো কোন জান্নাত নয় রে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় দুইটা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ ওয়াদা দিছি জান্নাত দিব। ছোট জান্নাত নয়, সবচেয়ে ভিআইপি জান্নাতটা দিব। তবে ঈমান শুধু মুখে মুখে ঈমানদার দাবি করলে চলবে না। দাবির বেলায় ঈমানদার হইলে চলবে না। ঈমানদার হতে হবে কাজে কর্মে ঈমানদার। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো ওই মানুষদের মতো, ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা কি বুঝতেছেন? ঈমানের পরীক্ষায় কারা পাস করলো রে? ঈমানের পরীক্ষা কারা দিল? ঈমানের পরীক্ষা কারা দিল? আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে আব্দুল্লাহ বিন তামের, তিনিও কিন্তু ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে ফেরাউনের বউ আসিয়া, আসিয়াও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখান থেকে স্পষ্ট বক্তব্য হলো দাবির বেলা ঈমানদার হলে চলবে না। তাদের মতোই আমাদের ঈমান আনতে হবে যারা ঈমানের জন্য জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ঈমানের জন্য যারা জীবন দিছে রে, তাদের মতো ঈমান আনতে হবে, তাদের মতো ঈমান আনতে হবে। দাবির বেলা ঈমানদার নয়, দাবির বেলা ঈমানদার নয়। ঈমানের জন্য জীবন দেয়, ঈমান দেয় না। আব্দুল্লাহ বিন তামের জীবন দিছে, জালেমের সামনে দাঁড়াইয়া জীবন দিয়া দিছে কিন্তু ঈমান দেয় নাই। আপনারা জানেন ফেরাউন পৃথিবী বিখ্যাত একজন জালেম। মানুষকে দইরা দইরা ফেরাউন ফেরাক মারত। ফেরাক চিনেননি? দইরা হাতের মধ্যে লুয়া মেরে দেয়, তার কাটা বসায় দেয়। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ফেরাউনের সামনে দাঁড়ায় ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ হলো আসিয়া। আসিয়া সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো মহিলা না। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। সেই আসিয়া সাধারণ কোনো মহিলা নয় রে। সেই আসিয়া ছিল ফেরাউনের বউ। ফেরাউন নিজের খোদা দাবি করত। কি দাবি করত? নিজের খোদা দাবি করত। মানুষের সামনে বলতো আমি তোমাদের রব। তারে যারা রব মানত তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই, যারা খোদা মানত না তাদেরকে নির্যাতন করত, হত্যা করত। ফেরাউন কত বড় জালেম চিন্তা করছে। খোদা না মানলেই তার উপরে আক্রমণ করত, মারধর করত। এরা যুবক ভাইয়েরা, ফেরাউন একবার আসিয়ার সামনে দাঁড়ায় কয়, আসিয়া রে, আমার ঘরে যে একটা কাজের মহিলা ছিল, মা শ্বেতা, এই মহিলার 4টা বাচ্চা ছিল, বাচ্চা সহ দাসীরে আমি হত্যা করছি। ফেরাউন আসিয়ার সামনে দাঁড়ায় বলতেছে, গর্ব নিয়া বলতেছে, আমি আমার কাজের মহিলা এবং তার বাচ্চাগুলারে আগুন দিয়া জ্বালায়া দিছি, হত্যা করছি।
আসিয়া জিজ্ঞাসা করলো, কেন মানলি? কয়, আসিয়া আমার খায়, আমার পড়ে, আমার বেতন নিয়া, আমার ঘরে বসবাস কইরা আমারে খোদা মানে না, তাই তো তারে মৃত্যুদণ্ড দিছি, আগুন দিয়া পোড়াইছি, তেলের মধ্যে বাজি করছি। চিন্তা করেন ফেরাউন কত বড় জালেম। মানুষ মারার জন্য ফুটন্ত তেলের মধ্যে মানুষ ছেড়ে দিত। মা সেটাই মারল, বাচ্চা কাচ্চা গুলারে আগুন দিয়া জ্বালায়া দিল। আসিয়া ডাক দিয়া হয়, খুদা না মানার কারণে, রব না মানার কারণে তুই একজন মহিলা তার বাচ্চা সহ হত্যা করলি। ফেরাউন রে, তুই কত বড় জালেম! জালেম কিভাবে খুদা হয়? খুদা হওয়ার কোন কোয়ালিটি তোর মধ্যে নাই। তোরে খুদা না মানলে যদি মানুষকে তুই মৃত্যুদণ্ড দেস, মানুষকে যদি তুই হত্যা করস, তাহলে শোন, আমি তোর বউ, তুই বাদশা, আমি এলাম রানী। আমি তোরে ওয়াদা দিলাম, আমি কিন্তু তোর উপরে আমি ঈমান আনি নাই, তোরে খুদা মানিও না। আমি যারে রব বলি তিনি স্রষ্টা, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার ঘুম নাই, খাওয়ান নাই, তিনি আমার রব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় না, আমার রব কাউরে জন্ম দেয় না। বলুন, আল্লাহর জন্ম আছে? আল্লাহ জন্ম দেয়, জন্ম নেয় না? জন্ম দেয় না রে, জন্ম নেয় না, জন্ম দেয় না। আল্লাহর নবী আসিয়া কয়, ফেরাউন, আমার মালিক জন্ম দেয় না, জন্ম নেয় না। আমার মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহর ঘুম আছে। কথা কয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই গো। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। কথা ঘন্টি আমরা সেই রবের উপর ঈমান আনছি, যেই রবের কোনো সাথী নাই, যেই রবের কোনো সঙ্গী নাই, উনি এক, অদ্বিতীয়। আমরা সেটা বিশ্বাস করি, এই জন্যই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, কোন ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো উপর মোকাবেক্ষী না, কারো উপর ডিপেন্ড করে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় না, জন্ম নেয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য, সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের সামনে দাঁড়াইয়া আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, আমার স্বামী হইয়া তুই আমার সামনে দাঁড়াইয়া তুই নিজের রব দাবি করস। তোরে রব না মানার কারণে নিরহ একটা মানুষকে হত্যা করলি, অবুঝ বাচ্চাদেরকে তুই হত্যা করলি। তোর মতো জালেম আর কেউ নেই, তুই খুদা হওয়ার তো যোগ্যতাই নেই। আমার মালিকে ঘুমায় না, তুই রাতভর ঘুমাস। আমার মালিক খায় না, তুই পেট বইরা খাস।
আমার মালিক সন্তান জন্ম দেয় না, তুই জন্ম দেস। তাই আমি তোর সামনে বলে দিলাম, আমি তোরে খোদা মানি না। ফেরাউনের মাথার মধ্যে টাড়া বসে। হায় হায়, সারা দেশের মানুষরে বলি আমারে খোদা মানার জন্য, আর আমার ঘরের বউ আমারে খোদা মানে না। লাগছেনি দরবার? খুদার বউ খুদি, বলেন খুদার বউ খুদিয়ে খুদা মানে না। ফেরাউন এখন সর্বনাশ করে দিচ্ছে। ফেরাউন আবার কি করত? যত পরামর্শ আছে নিজের থেকে করতো না। হ্যাঁ, একটা সাইন্সা ছিল, সাইন্সাও বন্ধু, এটার নাম হলো হামান। নাম কি? হামাইন্না সুরা। এই হামাইন্নার কাছ থেকে সব বুদ্ধি নিত। দেখবেন যত নেতা আছে, নেতারা কিন্তু এত খারাপ না, কিন্তু যত বদমাশ সব হইল সাইন্সাগুলি। ঠিক না বেটি? নেতারে ধ্বংস করে সাইন্সারা। এই দেখবেন আশেপাশে নেতার যতগুলা থাকে, এগুলা ফাউল নামক যতগুলা সাথে আছে, আউল বাউল ফাউল গুলা সাথে রাখে নেতা, আর নেতা ধ্বংস হওয়ার জন্য সাইন্সাগুলাই যথেষ্ট। ঠিক না বেটি? নেতা এখন আমি কিচ্ছু করছি না, কিন্তু নেতার সাইন্সারা সাদাবাজি, টেন্ডারবাজি যা আছে, দুর্নীতি, যত বাটপারি সিটারি সব করে, শেষে সমস্ত বদনাম গিয়ে নেতার খান্দ পড়ে। তো ফেরাউনও সাইন্সা রাখছে হামাইন্না রে। তো হামাইন্না খুব খারাপ লোক। এর কাছে গিয়ে কয়েছে, দুস্ত আমি খুদা, সারা দেশের মানুষ আমার কয়। আর খুদা ও যে দাবি করছে, এটা হামাইন্নার বুদ্ধিতে। এটা আরেক লম্বা ঘটনা। তো হইল সবাই আমার খুদা মানে, কিন্তু আমার বউ আসিয়া আমার খুদা মানে না। আর কি করা যায়? হামাইন্না কয়, দোস্তরে বিশাল অপরাধ। তোমার বউ যদি তোমার খুদা না মানলো, তাহলে দেশের মানুষ যদি জানে যে খুদার বউয়ে খুদারে মানে না, তো তোমার খুদাইগিরি শেষ। এখন ফেরাউনের জিজ্ঞাসা কি করণীয়? ওইটা মারাত্মক অপরাধ এবং শাস্তি দিতে হবে। কি শাস্তি? ওই দেন হামাইন্না কি বুদ্ধি দেয়। শাস্তি হইল আসিয়ারে হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিতে হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করেন সে কত খারাপের খারাপ। বাদশার বউ এ বুদ্ধি দেয় উলঙ্গ করতে হবে। আর ফেরাউন্না কয়, দুষ্ট বুদ্ধি একবার খারাপ না। নাউযুবিল্লাহ। যেমন এর সাইন্স হেমন হে, বুদ্ধি বলে খারাপ না। তাহলে কি করতে হইব? এডি করতে হইব। আসিয়া তো ইজ্জতের ভয় পায় বেশি, শরমে লজ্জায় তোরে খুদা মানব। অথচ আসিয়া সাধারণ কোন মহিলা নয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। আমার যুবক ভাইরা, হামাইন্নার কথা শুই না, ফেরাউন্না আসিয়ারে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার কইরা ফেরাউন নিরিবিলি বুঝাইছে, বউ খুদা মাইনালা, যদি খুদা মানস আমি তোরে ছেড়ে দিব। আসিয়া কয়, তোর মতো বম্পাস্টিক মার্কার লোকরে খুদা আমি মরলেও ডাকবো না। তুই কি এর খুদা রে? তুই একটা জালেম, মানুষের উপরে জুলুম করস। জালেম কোনোদিন খুদা হতে পারে না। ফেরাউন কয়, ঠিক আছে। গ্রেপ্তার করছে। কইরা মানুষের সামনে আসিয়ার কাপড় সরাইয়া দিছে, উলঙ্গ করে দিছে। বিখ্যাত মহিলা সেই আসিয়া হাজার মানুষের সামনে তার ইজ্জত খুলে নিল। আসিয়া একটা চিৎকার মারছে। মালিক আসমানের দিকে তাকাইয়া আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক আমার সবচেয়ে বড় নিয়ামত আমার ইজ্জতটা টেনে নিছে। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, আমার ইজ্জত নষ্ট করে দিল। কিন্তু আপনার ইমানের জন্য আমি সব দিতে পারি। আল্লাহ আমার ইমানের হেফাজত কইরেন, আমার ইমান যেন নষ্ট না হয়, ইমানের হেফাজত কইরেন। আসিয়ার শরীর থেকে কাপড় সরাইয়া দেওয়ার পর আসিয়া আল্লাহর কাছে, আল্লাহ আমার ইমানের উপরে অটল থাকার তৌফিক দেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, শুধু কি তাই, ফেরাউন আবার গিয়া কয়, আসিয়া রে এখনো সময় আছে, আমারে খুদা মান। আসিয়া কয়, আমি খুদা মানব না, আমি মুসার রবের উপরে ঈমান আনছি। মুসা আমার নবী, তাই মুসার রবের উপরে ঈমান আনছি। তোর মতো জালেমকে খুদা মানতে রাজি না। ফেরাউন আসিয়া নিজের স্ত্রীর উপরে নির্যাতন শুরু করছে। রে আসিয়ারে শুয়াইয়া দিছে, হাতে প্যারাক মারছে, 2 হাতে প্যারাক মারছে, 2 পায়ে প্যারাক মারছে।
প্যারাক মাইরা দিছে, বুঝেননি? জীবন্ত মানুষে যদি প্যারাক মাইরা দেয়, কি বুঝেন? লম্বা লোহা যদি আপনার হাতের এদিক দিয়ে ঢুকায় এদিকে বাইর করে কাঠের লগে লাগাই দেয়, হাত পা দুইটাতে প্যারাক মারছে। আসিয়ারে প্রচন্ড রুদ্রের মধ্যে, সূর্যের মধ্যে শোয়া রাখছে। আসিয়া চিৎকার দেয়া হয়, মালিক, ইমানের জন্য আমার উপরে নির্যাতন চালাইছে। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি ইমানের উপরে অটল থাকি। আপনারা ভলান্টিয়াররা কি করে? দায়িত্বশীলরা চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি করতেছে, ওখানে লোক থাকা দরকার না। আমার যুবক ভাইরা, এগুলা মনোযোগ নষ্ট করে। আমার যুবক ভাইরা, আসিয়া কিন্তু ইমান বিক্রি করে নাই, ইমান দেয় নাই। কথা বুঝতেছেন? আমরার ইমান কত দুর্বল, আমাদের কি মারণ লাগে? ওই কথা কই না, আমরা কি ফিডানি লাগেনি? হ্যাঁ, আমরা তো 5 টাকার কাছে ইমান বিক্রি করি। আমরা ফিডন লাগবো? রং একটা খাওয়াইলে ইমান বিক্রি করে দেয়, ঠিক নেই? গুরু মার্কা খাওয়াইছে রং চা, বুট আপনারা দিব। হ্যাঁ, ভুষ মার্কা খাওয়াইছে দুধ চা, বুট আপনারা দিব। ছাগল মার্কা মাঝখান খাওয়াইছে কফি, বুট আপনারা দিব। হ্যাঁ বেটা, তুই না বুট হইলো তোর একটা, 3 জনে দিলি কেমনে? ঠিক না বে? ঠিক। তো এইভাবে আমরা ইমান বিক্রি হয়। আবার বুটের আগের রাত্রে 500 টাকা বিক্রি হয়। অথচ আমাদেরকে মারা লাগে না, আমাদের উপরে হামলা করা লাগে না, আমরা এমনি ইমান ছেড়ে দেই। এই জন্য আল্লাহ বলছে, দাবির বেলায় ইমানদার হলে চলবে না। ইমান যদি আনতে হয়, তাহলে ইমান আনতে হবে আসিয়ার মতো, ইমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। আসিয়া যখন ইমান আনে না, আসিয়া যখন ইমান ছাড়ে না, ফেরাউন না কয়, আসিয়া রে, এত নির্যাতন করলাম, এখনো কি ক্ষুধা ডাকতে মন চায় না? আমার মন চা তোর জুতা দা ভিড়াইবার, কিন্তু আমার তো ফেরাক মাইরা দিছস, তুই কেমনে ক্ষুধা দাবি করস? আসিয়া যখন ফেরাউনরে কোনোভাবেই মানতেছে না, ফেরাউনে হামাইন্নারে গিয়া কয়, দুস্তরে, তোর কথায় উলঙ্গ করলাম, ইমান ছাড়লো না, তোর কথায় ফেরাক মারলাম, ইমান ছাড়লো না, ওর কি করতাম? সামরা সব তুলে ফেলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, কি পরিমাণ নির্যাতন! ইমানের পরীক্ষা কারে কয় রে? ইমানের পরীক্ষা কারে কয়? এই জন্যই তি আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস, ইমান আনো রে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফাঁস করছে। আসিয়ারে শরীরের চামড়া তুলে ফেলতেছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে নেওয়া হয়, বুঝেন কেমন লাগবে? একবার চিন্তা করেন, আমাদের সামান্য নখের আগার একটু চামড়া উঠলে সারাদিন যন্ত্রণা করে, আর সারা শরীরের চামড়া তুলে দেওয়া হচ্ছে একটা জীবন্ত মানুষের চামড়া। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আর বরদাস্ত করতে পারি না, আল্লাহর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না গো, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। আল্লাহ, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ, আমারে আপনার কাছে নিয়ে যান, আর আমার বরদাস্ত হয় না। আসিয়া যখন আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দরখাস্ত করে, মালিক, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসছে আসিয়ার মাথায় মারার জন্য। আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, মরণাপন্ন এই পরিস্থিতিতে কোনো মানুষের মুখ দিয়া হাসি আসার কথা না। আসিয়া রে, শরীরের চামড়া গুলি তুলে ফেললাম, আসিয়া রে, এত নির্যাতন তোরে করলাম, এরপর তুই কেমনে হাসি দিলি? আসিয়া ক, কেন হাসস?
আসিয়া কয় ফেরাউন আমি যা দেখি তুই তা দেখোস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার জান্নাতের বালাখানা, জান্নাতের নাজ নিয়ামত আমার চোখের সামনে তুলে ধরছে। এই জন্যই বলছিলাম পৃথিবীর 4 জন বিখ্যাত মহিলার মধ্যে একজন হইল আসিয়া, যারে দুনিয়ায় থাকতে আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাইছে। জোরে জোরে কোন সুবহান। আসিয়া সাধারণ কোন মহিলা নয়। আল্লাহর নবী বলেন জান্নাতে আমার বিবাহ হবে, এর মধ্যে আসিয়াও হবে আমার বউ। সুবহানাল্লাহ। মরিয়ম হবে আল্লাহর নবীর বউ। জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে, এর মধ্যে আসিয়া একজন। আসিয়া জান্নাতি মহিলা, দুনিয়ায় থাকতেই আল্লাহ ওনাকে জান্নাতের বালাখানা দেখাইছে। আসিয়া জান্নাতের বালাখানা দেখতে দেখতে মালিক তারে নিয়ে গেছে। জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহান। আমার যুবক ভাইয়েরা, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। এখান থেকে আল্লাহ তার বান্দাদেরকে আগে জানায়া দিস, দাবির নাম ইমানদার নয় রে। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে সাহাবীদের মতো, ঈমান আনতে হবে যারা ঈমানের পরীক্ষা দিছে তাদের মতো। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবী নাম ধরে ধরে বলছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। দুনিয়ায় থাকতেই জান্নাত পাইছে, এমনে এমনে নয়, জান্নাতের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ দুনিয়াতেই ঘোষণা করে দিল তুমি জান্নাতি। সুবহান। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। এবার আসুন, যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ কিন্তু ওয়াদা দিছে রে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোদেরকে জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব, আমি আল্লাহ ওয়াদা করছি। বিনিময় হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। নেক আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই যে আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে আছেন প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যে, ঘরে দামি দামি বিছানা রাইকা নরমাল বিছানাতে বসে আছেন, উদ্দেশ্য একটা, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নয়। আমি জানি পরকালে শান্তি পাওয়ার জন্য, পরকালে সুখ শান্তির আশায় আরামের ঘুম হারাম করে এখানে বসে আছেন। আল্লাহ হয় বান্দারে দুইটা জিনিস চাই, একটা ঈমান আর একটা নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া কবরে আসলে সম্মানের অভাব নাই। ঈমান আর নেক আমল লইয়া কবরে না আসলে অসম্মানের অভাব নাই। পরকাল সবাই চায় সুখ শান্তিতে থাকতে। আল্লাহ কয় আমি তো দিলাম দুইটা শর্ত, মানলেই তো জান্নাত। আল্লাহ কয় আমি তোদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, সম্মান দিয়া বানাইলাম, সুন্দর কইরা বানাইলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কাউরে দেই নাই। এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইলাম, তোরে বানাইয়া 4টা কসম করলাম, বান্দারে তোরে সুন্দর কইরা বানাইছি। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা মদিনার কসম। আল্লাহ কয় 4 কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের যে সুন্দর কাউরে বানাই নাই। এত সম্মান আর এত মর্যাদা দিলাম কি বান্দা তোরে জাহান্নামের আগুনে পুরানোর জন্য? না না, আমি আল্লাহ তোরে জান্নাত দেওয়ার জন্য। 2টা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ তোরে জান্নাত দিব। কিন্তু বান্দারে দুনিয়া নামক জায়গায় পাঠাইছি 2টা জিনিস আনার জন্য, কিন্তু দুনিয়া আসার পরে মন গড়া জিন্দেগি চালাইতেছি, যেমনে মনে চায় এমনে চলতেছি।
যুবক ভাইয়েরা, কোনো লাগাম নাই, লাগামহীন চলাফেরা আমাদের। গুনাহের প্রতিযোগিতায় আমরা করতেছি, জায়গায় জায়গায় গুনাহের প্রতিযোগিতা। মনে করেন আজকে যদি রাতের 2টার সময়, রাতের 2টার সময় যদি এই ফ্যান্ডেলটা যদি ওয়াজ মাহফিলে না হইয়া গানের মঞ্চ হইত, আর যদি হয়তো রাতের 2টার সময় একটা নর্তকী আইব, আয়া খুব নাচবো, ডান্স বাগলো, ডান্স দিব, দেখতেন এই এলাকার মধ্যে ফাড়া ফালাইবার জায়গা পাইতেন না। আপনার এলাকার যে বেশি বুড়া যে ডিডি হইতো যে সেটটা আমার সামনে দিস, ঠিক না বেটি? হয়তো আমি বুড়া মানুষ দেখা যায় না, সামনে দিচ্ছে। আর কেন বলে গুনাহের প্রতিযোগিতা বেশি, গুনার দিকে মানুষের আকর্ষণ বেশি, ঠিক না বেটি? গুনার প্রতি মানুষের আকর্ষণ বেশি, নেকের কাজে মানুষের আকর্ষণ কম। 1000-এ মাত্র একজন যাইব জান্নাতে, 1099 জন জাহান্নামে, 999 জন জাহান্নামে, একজন জান্নাতে। এটা কি এমনি কইছে? আকামে লোক বেশি। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় বান্দারে এত নিয়ামত দিলাম, আমি এত নিয়ামত দিলাম, একটা মাছ পানির নিচে ডুবন্ত থাকে, আর আমি আল্লাহ নিয়ামত দিয়া তোদেরকে ডুবায় রাখছি, ঠিক নেই? অস্বীকার করতে পারবেন? এত নিয়ামত দিছে মালিক। আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গায় যদি আমরা সেজদা দিই, তারপরও মালিকের শুকরিয়া আদায় হবে না। তোদেরকে এত নিয়ামত দিলাম, বল বান্দা নিয়ামতের কি অস্বীকার করতে পারবেন? কথা কয় না। فبأي آلاء ربكما تكذبان। কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না। এত নিয়ামত দেওয়ার পরেও বান্দারে আমার তোদেরকে ওয়াদা দিলাম, ফিরদাউসি নুজুলা, 2টা গুণে গুণান্বিত হইলে আমি জান্নাত দিব। আর দুনিয়ার জমিনে যত আফসোস আছে দুনিয়ায় থাকবে, জান্নাত যখন আমি তোদেরকে দিব বান্দা বান্দি, আর কোনোদিন তোদের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে সব মানুষের আফসোস পুরা হয় না, কথা কই না দি? কোনদিন আপনার আফসোস পুরা হবে না। গোটা পৃথিবীর বাদশাও যদি আপনারে বানানো হয়, আফসোস পুরা হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট মানে কি? গোটা পৃথিবীর রাজত্ব হেরাতো হয়, যেখানে মনে যেন বোম মেরে দিব, ঠিক না? কিন্তু গিয়া দেখেন তার ভিতরে আফসোস আছে, আছে না নাই? এর প্রথম আফসোস হইল যে আমি যে দেশের প্রেসিডেন্ট হইলাম, কিন্তু আমার তো বয়স বেড়ে গেছে, যদি আমি এখন যুবক হইতাম, এই যে মনে মনে একটা আফসোস, এটা কি পুরা হবে? ট্রাম্প কি হঠাৎ করে 32 বছর হয়ে যাবো গা? কথা কই না দিই? আফসোস তার থাকবে, পুরা হবে না। পৃথিবীতে যে আফসোস গুলা পুরা হয় না, এই আফসোস গুলি আল্লাহ জান্নাতে ঢুকার সাথে সাথে পুরা করে দিব। সুবহানাল্লাহ। আমরা তো বললেন, আমি বলি প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে, এটা যে পুরা হবে না আমরা জানি, ভালো করে জানি, কিন্তু এরপর আমরা আফসোস। 1 নাম্বার, পৃথিবীর কেউ মরতে চায়